আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি বেসন দিয়ে একদমই সহজভাবে তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটাকে আগে থেকে একটু ছেলে নিতে হবে, এতে করে এর ভেতরে যে লাম্পসগুলো থাকবে সেগুলো একদম ভালোভাবে পানির সাথে মিশে যাবে। বেকিং পাউডার দিয়ে দিব 1/2 চা চামচ। এখন বেসনের সাথে বেকিং পাউডারটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসন আর লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। একসাথে অনেক বেশি পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে থাকবো। এভাবে অল্প অল্প করে পানিটা দিলে এই বেসনের ঘনত্বটা বুঝতে সুবিধা হবে। এখানে আমাদেরকে খুব ঘন একটা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে, সেই পরিমাণ মতো পানিটা দিতে হবে। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। এই ব্যাটারটাকে আমি ঠিক এরকম কনসিস্টেন্সি রাখতে চাচ্ছি। আমি এই ব্যাটারটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এতে করে এই ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাবে আর কোনো ধরনের লাম্পসও থাকবে না। একটা প্যানে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন, এলোমেলোভাবে হলেও এগুলা কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে এগুলোকে আমাদের ভাঙতে হবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এইগুলোকে আমি 2 সাইড থেকে খুব ভালোভাবে ভেজে নিব। লালচে বা মুচমুচে করে এগুলাকে ভাজা যাবে না, আবার ভিতরটাও যেন কাঁচা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। এইগুলাকে আমি 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এরপর এগুলাকে আমি তুলে নিব। বাকি সবটুকু ব্যাটার আমি এভাবে ভেজে তুলে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে অল্প অল্প করে এগুলাকে গুঁড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে কিন্তু ঠিক এমনটাই হয়েছে, কিছুটা ব্রেড গামসের মতো দেখতে। একদমই ভালোভাবে গুঁড়া করা যাবে না, এরকমই রাখতে হবে। এইগুলা একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এইবার চিনি আর পানিটাকে একটু মিশিয়ে নিব মিডিয়াম টু হাই হিটে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে বলক চলে আসে। যখন চিনিটা গলে এভাবে বলক চলে আসবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। রংটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে বেসনের ব্রেড ক্রাম্বসগুলা দিয়ে দিব। সাথে সাথেই অনবরত নেড়েচেড়ে এগুলাকে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে বেসনের ব্রেড ক্রাম্বসগুলাকে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন চিনির শিরাটা আর বেসনের ব্রেড ক্রাম্বসগুলা অ্যাবজর্ব হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। সব কিছুকে এভাবে অনবরত নেড়ে ছেড়ে প্রায় আরও 2 মিনিটের মতন এগুলাকে ভেজে নিয়েছি। 2 মিনিট পর যখন এরকম একটা মাখালো ভাব আসবে, ওই পর্যায়ে এগুলাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এগুলাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি। লাড্ডুটাকে রাউন্ড শেপে করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারেন। আমি মাঝারিভাবে লাড্ডু শেপ দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় অথবা ছোট যে কোনো শেপে করে নিতে পারেন। একইভাবে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মতিচুর লাড্ডু রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।